আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে 18ই অক্টোবর, শনিবার। বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির লক্ষ্যে যে মিছিলটি আজকে শুরু হয়েছিল, কালো পতাকার মিছিল এবং বিক্ষোভের প্রস্তুতি, সেই বিষয়ে আমাদের প্রিয় শিক্ষক নেতা আজিজ স্যার আজকে সকালে বক্তৃতা দিয়েছিলেন এবং তিনি বলেছেন আমাদের কালো পতাকা মিছিলটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আবার শহীদ মিনারে ফিরে আসবে এবং দেলোয়ার হোসেন আজিজ স্যার এটাও লিখেছেন ফেসবুকে যে সবাই কালো পতাকা নিয়ে আসুন। 12টার সময় কালো পতাকার মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে, সবাই চলে আসুন। আসলে এখন ঘরে বসে থাকার সময় নেই এবং শুধু তাই না, এই মুহূর্তে কিন্তু বেসরকারি শিক্ষকদের সবাই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তার পদত্যাগ দাবি করছেন এবং আমি বলবো এই বিষয়ে সবাই দ্রুত সোচ্চার হন। আসলে বর্তমান যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন অধ্যাপক ডক্টর সিআর আবরার, তার বিষয়ে যদি আমরা জানতে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে তার বিষয়ে কিন্তু অনেক কথাই বলা আছে। ডক্টর আবরার শরণার্থী এবং অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজ অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট এর নির্বাহী পরিচালক ছিলেন। তিনি 17 বছর মানবাধিকার সংগঠন অধিকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেহেতু তিনি একজন মানবাধিকার কর্মী ছিলেন, সেহেতু তিনি কিভাবে এইটা আসলে শিক্ষকদের 2000 টাকা বাড়ি ভাড়া বর্তমানে, আপনারা জানেন সরকারি একজন 20তম গ্রেডের কর্মচারীর সর্বনিম্ন বাড়ি ভাড়া কিন্তু 5,600 টাকা। সরকারি সর্বনিম্ন একজন পিয়নের বাড়ি ভাড়া, তা সেই পিয়নের বাড়ি ভাড়াই দিতেই তিনি গড়িমসি করছেন। আমরা তো আর বেশি চাইনি, একজন পিয়ন, সরকারি একজন পিয়নের বাড়ি ভাড়াই কিন্তু আমরা চেয়েছি 5,500 6,000 টাকা। সেখানে তিনি কিভাবে 2,000 টাকা আর কথা তিনি বলেন এবং তিনি যেসব বলেন এবং তিনি কিভাবে মানবাধিকার কর্মী হন সেটা আমরা জানি না। বেসরকারি শিক্ষকরা কিন্তু তার পদত্যাগ দাবি করছে এবং সকলেই আমরা চাই তিনি পদত্যাগ করুক। এবং একজন লিখেছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই দ্রুত। এই অথর্ব লোক শিক্ষা ও শিক্ষকের মর্যাদা কোনটি বুঝে না, দ্রুত রিজাইন দিয়ে চলে যাক বাসায়। ট্যাক্সের টাকায় আলিশান প্রসাদে ঘুমাচ্ছে, শিক্ষকের দাড়ি ধরে টানছে, লাঠিপেটা করছে, এই কাণ্ডজ্ঞানহীন লোক এখনো নির্লজ্জের মতো বসে আছে কোন বিবৃতি না দিয়ে। সিআর আপনার আরেকটা কথা বলেছেন যে আমরা কেন আগের এই বাজেটের আগে বলিনি, কিন্তু এটা মনে করিয়ে দিতে চাই যে বর্তমান সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যারের প্রতিশ্রুতি, তিনি কিন্তু সেটা বলেছেন, আশ্বাস দিয়েছিলেন বর্তমান বাজেটেরও আগে মার্চের 5 তারিখে, 2025-এর মার্চের 5 তারিখে তিনি কিন্তু বলেছেন, কি বলেছেন আপনারাই শোনেন। 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অনেক কিছু বাড়াতে পারবো। তিনি বলেছেন যে উৎসব ভাতা, বিনোদন ভাতা এগুলো কিন্তু বাজেটে বাড়াতে পারবে, তা সেটার কোনো লক্ষণই তো আমরা দেখছি না। কিন্তু বর্তমান শিক্ষা উপদেষ্টা বলছেন অধ্যাপক ডক্টর সিআর আবরার, তিনি বলছেন যে আমরা নাকি কোনো ধরনের বাজেটে কিছু বলা হয়নি বা এই ধরনের কোনো কিছু, কিন্তু সাবেক শিক্ষা উপদেষ্টা তিনি তো বলে গিয়েছেন যে বর্তমান বাজেটে বাড়াতে পারবে, তা সেটার নমুনা এরকম। এইখানে শিক্ষকদের এক অংশ কিন্তু তার যেই পদত্যাগ সেটা দাবি করছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো কালো পতাকার মিছিল শেষে শহীদ মিনারে ফিরছেন শিক্ষকরা দুপুর 2:05 নিউজ এবং সিআর আবরার আর নেই দরকার স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল। এবং সেখানে কিন্তু বলা হয়েছে 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলনের 7ম দিনে
কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই সময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিশেষ করে সিআর আবরার আর নেই দরকার স্লোগান শোনা যায় মিছিলে। আজ 18 অক্টোবর দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল শুরু করেন। পরে মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মন্ত্রী আমলাদের বাড়ি ভাড়া শুধু নয়, পুরো বাড়িই লাগে, কিন্তু আমরা ন্যায্য বাড়ি ভাড়া পাচ্ছি না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি, কিন্তু শোনার কেউ নেই। তারা আরো বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের অল্প এই দাবি মেনে না নিতে পারলে শিক্ষামন্ত্রী আর থাকার প্রয়োজন নেই। শিক্ষা উপদেষ্টা, আসলে মন্ত্রী হবে না। মিছিলে শিক্ষকদের হাতে কালো পতাকা ও মাথায় 20% বাড়ি ভাড়ার দাবির ব্যান্ড দেখা যায়। এছাড়া তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, নেব না 500 টাকা নেব না, যাব না বাড়ি ফিরে যাব না। শিক্ষকদের এক দাবি 20% আমাদের ন্যায্য দাবি মানতে হবে, সিআর আবরার আর নেই দরকার সহ নানান স্লোগান দিতে দেখা যায়। গত বৃহস্পতিবার যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘিরে বেলা 1টার পর থেকে কয়েক হাজার শিক্ষক কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা খণ্ড খণ্ড ভাবে একসঙ্গে স্লোগান দিয়েছেন। এর আগে বুধবার প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকাল 5টার পর ফের শহীদ মিনারে অবস্থান নেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এরপর থেকে আজ 7ম দিনেও দাবি আদায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তা মোট কথা, বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তিনি দ্রুত পদত্যাগ করা উচিত, কারণ সাবেক শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছেন এই বাজেটে বিনোদন ভাতা সবকিছু কিন্তু থাকবে, কিন্তু তার কোনো লক্ষণই দেখতে যাচ্ছে আমরা পাচ্ছি না। এবং সিআর আবরার তিনি একজন নিজেকে মানবাধিকার কর্মী দাবি করছেন, মানবাধিকার সংগঠনের অধিকারের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে শিক্ষকদের এই বিষয়ে তার কোনো জোরালো বক্তব্য নেই। এবং তিনি আওয়ামী শাসনের যেই আগের আমরা দেখেছি আওয়ামী প্রেতাত্মারা শিক্ষকদের কোণঠাসা করে রেখেছে, ঠিক সেভাবে তিনি বক্তৃতা দিচ্ছেন, যেটা আসলে শিক্ষক সমাজ তাকে মেনে নিতে পারছে না। তা আমরা বলবো আমাদের যেই দাবি এগুলো দ্রুত তিনি মেনে নেক, অথবা তিনি পদত্যাগ করুক। এবং বেসরকারি শিক্ষকদের বর্তমান যে কষ্ট, একজন পিয়ন, সরকারি একজন পিয়নের যে বাড়ি ভাড়া সেটাও পাচ্ছে না, সেটাও দিচ্ছে না। আমরা তো একজন অফিসারের বাড়ি ভাড়া দাবি করি না, একজন পিয়ন যে বাড়ি ভাড়াটা পায় সেটাই আমরা দাবি করেছি। তা এতটুকু দিতে যিনি এখনো কার্পণ্য করছেন, তিনি কিভাবে মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে দাবি করেন? আমরা তার দ্রুত পদত্যাগ চাই। ধন্যবাদ। আসসালাম।